শাশুড়ি থেকে বৌমা, পড়াশোনা থেকে রান্না, অফিসের কাজেও সে কম না। নিজের হাতে সংসার সামলে একাই 100 দিনই আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। ফ্যাশনে নেই জড়িতা, লোকেল হোক বা ডাক্তার, ড্রাইভার থেকে খেলোয়াড়, চাই না কোনো গডফাদার, ভালোবেসে আদর যত্নে মায়ের মতো যিনি আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। নমস্কার, আমি শ্যামাশ্রী। আজকের গিন্নির আরো একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমার গিন্নি কুহেলিদির বাড়ি লালগণেশে। কুহেলিদি কিন্তু একজন সফল ব্যবসায়ীও। কিভাবে দু হাতে দশভুজার মতন একদিকে ব্যবসা সামলাচ্ছেন, অন্যদিকে সামলাচ্ছেন ঘরকন্যা, সেই বিষয়ে কিন্তু আমরা গল্প করব জমিয়ে। চলে যাব কুহেলিদির বাড়ি। তবে লাল গণেশ যাওয়ার পথে গণেশগুড়িতে দেখতে পেলাম সাই বাবার মন্দির, তাই একবার সাই বাবার আশীর্বাদ নিয়ে যাব কুহেলিদির বাড়ি। সাই বাবার মন্দির দর্শন করে একেবারে তোমার সঙ্গে আড্ডা দিতে চলে এলাম। কুহেলিদি, ভালো আছো তো? খুব ভালো আছি, তুমি? এই তো চলছে, আমিও খুব ভালো আছি। তোমাকে স্ক্রিনে যা দেখেছি তার থেকে অনেক বেশি মিষ্টি দেখতে। আমারও তোমাকে দেখে খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি তো কলকাতার মেয়ে? হ্যাঁ, আমি একদম আসামের বউ। আসামের বউ। মানে দুই রাজ্যের বেশ একটা তোমার এখানে সংবদ্ধন ঘটেছে। কিভাবে এটা সম্ভব হলো? সম্ভব হলো বলতে আমার পড়াশোনা, জন্ম সবকিছু কলকাতায়। আচ্ছা। মানে আমার কলেজ, স্কুল, আমার বাড়ি সব কলকাতায়। তো আমাদের অ্যাকচুয়ালি বিয়ে হয়েছে আমার হাজবেন্ড আর আমার ম্যাট্রিমনি সাইট, মানে আনন্দবাজার পত্রিকার যেটা পাত্র চাই পাত্রী চাই, সেইখানে আমার বাড়ি থেকে আমার বাবা মা দিয়েছিলেন। তো ওখান থেকে আমার শাশুড়ি মা দেখে উনি ফোন করেন। তখন তো ল্যান্ড ফোন ছিল, মোবাইল ছিল না। তো ফোন করে ওখান থেকে মারা প্রথম যান, গিয়ে মারা দেখে আসার পর আমার হাজবেন্ড আর আমার দেওর যান। তারপরে আগে মানে ইয়ে হয়ে যায় আর কি, প্রসিডিওর চলতে থাকে। তারপর 2001-এ আমাদের বিয়েটা হয়ে যায়। তোমার কোন কলেজ ছিল? আমার দীনবন্ধু এন্ড্রুজ কলেজ, গড়িয়া। আচ্ছা। হ্যাঁ, আমি কমার্সের স্টুডেন্ট। ওখান থেকে আমি বিকম পাস করেছি। আর স্কুলিংটা আমাদের বাড়ি যেহেতু মল্লিকপুর, ওটা একটা গ্রামের স্কুলে, মানে সরকারি স্কুল। প্রথম যে দাদা তোমায় দেখতে এসেছিল, কেমন লাগলো সেদিন? খুব নার্ভাস, কারণ ওই রকম ভাবে অত ইয়ে ছিল না, যেহেতু পড়াশোনা করেছি। তারপরে সুযোগই পাইনি যে কিছু যে মানে বাইরে মেলামেশা করার, বা বাড়িতে একটা শাসন ছিল। তো সেই হিসাবে সেইভাবেই বড় হয়েছি। তো যেদিন দেখতে গেছি সেদিন তো খুবই নার্ভাস ছিলাম। মানে জাস্ট যেরকম কথা বলছি এরকমই কথা বলছিলাম, সামনে যে কি আছে ওর দিকে আর আমি তাকাইনি। বিয়ে কত সালে? 2001, 24 ইয়ার্স, মানে 24 বছর। একদম। মানে তুমি আসামে দুটো যুগ কাটিয়ে ফেলেছো। না, আমি আসামে এসেছি 2009-এ। ও আচ্ছা, তার আগে আমাদের শ্বশুর বাড়ি ছিল হরিপালে, মানে মা ওখানেই থাকেন, আমার শাশুড়ি ওখানেই থাকেন, ওদের ওখানে একটা বাড়ি আছে। ওইখান থেকে আমার বিয়েটা হয়েছে। 2009-তে। হ্যাঁ, যেহেতু আমার হাজব্যান্ড আসামেরই ছেলে, তো ও যত চাকরি করে সব ওকে আসামে, গুয়াহাটি ট্রান্সফার করে সবাই। তো সেই জন্য মানে আগে তো খুব বাইরে বাড়ি করতো। তো তারপর 2009-এ ঠিক করলো যে না, মানে ছেলে মেয়েও বড় হচ্ছিল, যে আমরা তাহলে একসাথে থাকি বলে ওই 9-এ আসলাম আমরা গুয়াহাটি। এখন যদি তোমাকে জিজ্ঞাসা করি যে কলকাতা ভালো ছিল নাকি গুয়াহাটিতে এসে ভালো? না দেখো, কলকাতা একদিকে অন্যরকম,
যেটা তো ওটার সাথে মানে এটার সাথে ওটার তুলনা হয় না, বা এটার সাথে ওটার তুলনা। গুয়াহাটি আমাকে অনেক কিছু দিয়েছে, আমি এখানে এসে অনেক কিছু পেয়েছি মা কামাখ্যার আশীর্বাদে। আমরা একটু মানে ইমোশনাল হয়ে যাচ্ছি আমি, কেন কি আমরা খুব কষ্ট করে স্ট্রাগল করে ওই 0 থেকে শুরু করেছি সংসারটা। তো সেই জন্য মানে মায়ের ওপর আমার প্রচুর আস্থা যে মা আমাদেরকে সবকিছু দিয়েছে। এটা একটা সরি না না, আমি তো মানে এই যে আবেগটা মানুষের, জানো তো, এটা একটা প্রকাশ করার জায়গা লাগে। এই যে ভিতরে যে তোমার আবেগটা এতদিন ধরে জমেছিল, তুমি যে আজকে বলে ফেললে, এগুলো তোমার অনেকটা হালকা লাগবে। হ্যাঁ হ্যাঁ। মানে তুমি যেহেতু বললে আমাকে, তাই জিজ্ঞাসা করছি, মানে শূন্য থেকে শুরু মানে কি পরিস্থিতি ছিল তখন? মানে যেহেতু আমরা বাড়ি থেকে এসেছিলাম, তো ওখান থেকে আমাদের কিছুই নিয়ে আসা সম্ভব হয়নি। তো সেখানে মানে কয়েকটা যা হয় আর কি, মানে বাক্স টাক্স, ওই জামা কাপড়, টুকটাক কয়েকটা জিনিস নিয়ে আমরা ভাড়া বাড়িতে। তখন তোমার 2 ছেলে মেয়ে রয়েছে? হ্যাঁ। আচ্ছা। তো আসামে ভাড়া বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, প্রগতি পথে আমরা ভাড়া বাড়িতে ছিলাম। সরি, একটু আমি বেশি একটু ইমোশনাল হয়ে যায় না, আমার ইমোশন একটু বেশি। তো তারপরে ওইখান থেকে স্ট্রাগল করতে করতে আজকে আমার হাজবেন্ড প্রচুর সাপোর্ট করেছে আমাদেরকে, মানে আমিও করি যেরকম ও করে। তো এখন আমরা একটা ফার্ম করেছি, আমাদের নিজস্ব ডিস্ট্রিবিউশন হাউস করেছি, যেখানে কয়েকজন মানুষ কাজকর্ম করছে। তো সেটাই বলি যে মায়ের আশীর্বাদ আর কি। আচ্ছা, ছেলে মেয়েরা কে কোন ক্লাসে পড়ছে? ছেলে মেয়ে জব করছে ব্যাঙ্গালোরে, মেয়ে বাড়িতে নেই। ছেলে 12 পাস করলো, এখন কলেজের অ্যাডমিশন প্রসিডিওর চলছে, অ্যাডমিশন হবে। গল্প আমরা অনেক শুনছি, তাহলে এবার চলো ওকে গেম রাউন্ড দিই। একদম একদম। কুহেলিদি, তোমার জন্য রয়েছে একটা খুব সুন্দর গেম নিয়ে এসেছি। আমি এই কবিতাটা পড়বো এবং কবিতা থেকে তোমার জন্য রয়েছে 5টা প্রশ্ন। 30 সেকেন্ড সময় রয়েছে, তার মধ্যে তোমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই 5টা প্রশ্নের একদম সঠিক উত্তর দিতে পারলেই তুমি পেয়ে যাচ্ছ নিউজ লাইভ বাংলার তরফ থেকে একটা আকর্ষণীয় উপহার। আজকাল যা দিনকাল, 20 বছরের বুড়ি, যতই সাবান শ্যাম্পু লাগাও, চুল সনের মুড়ি, বিলিতি সাবান মাখে মুখে মাখে ক্রিম, চেষ্টার কোনো ত্রুটি নেই তবু অশ্বডিম। তোমার সময় শুরু হচ্ছে, ইউর টাইম স্টার্টস নাও। কত বছরে বুড়ি? 20 বছরে। কোন সাবান মাখে? বিলেতি সাবান। চুল কি? চুল হচ্ছে সনের মুড়ি। মুখে কি মাখে? বিলাতি ক্রিম। কিসের ত্রুটি নেই? চেষ্টা। একেবারে সঠিক উত্তর, 30 সেকেন্ডের মধ্যেই সঠিক উত্তর দিয়ে দিয়েছে কুহেলিদি। তাই কুহেলিদির জন্য রয়েছে নিউজ লাইভ বাংলার তরফ থেকে আকর্ষণীয় উপহারটা। আরে কুহেলিদি, তোমার পাশে এটা কে? এটা হচ্ছে আমার ছোট বোন বলতে পারো। আমরা একসাথে থাকি, পাথরেও থাকে। আমরা দুজনে একসাথে বহুত মানে আমাদের অনেক গল্প আছে, আমাদের সারাদিনে গল্প শেষ হয় না। আমরা যখন কথা শুরু করি সময় কোন দিক দিয়ে চলে যায় আমরা জানি না। নমস্কার। তোমার নাম কি? আমার নাম মমতা দেবরাজ। তোমাদের এসব মানে বেশ গুণকীর্তি রয়েছে, একটা গুণকীর্তি যদি একটু বলো, যেটা খুব সিক্রেট দুজনের। তোমার সিক্রেট তো অনেক কিছু আছে। আচ্ছা, আমরা হাজবেন্ডদেরকে টাইট দেওয়ার একজন আরেকজনকে মন্ত্রণা দিই। মা, কিরকম একটু শেখার দরকার, আমাদের একটু জানার দরকার। কিরকম মানে আমি একটু মাঝে মাঝে ট্রেনিং দিই, এটা করবে ওইটা করবে, তুমি একটু মানে স্যালারি বেসিসে নিবে, এটা করার জন্য এত টাকা, ওরকম করে আমাদের স্যালারিটা একটু বার করতে হবে। মানে কোনোদিন কি সেটা অ্যাপ্লাই করেছো? আমি তো করেছি। তাই একটু অ্যাপ্লাইটা শুনবো। করেছি মানে কখনো কিছু খাওয়া একটু ভালো বানালে না, বলে ঠিক আছে তোমাকে বকশিস দিব। আমার না এতটুকু বকশিসে হবে না, 100 রুপিসে হবে না, 500 রুপিস লাগবে। তো এরকম করে করে মাঝে মাঝে এরকম মাঝে মাঝে একটু শার্টটা যখন ধুতে যাই তখন আবার একটু একটু পেলে ওই সব বলি না, সব আমার নিজের পকেটে থাকে। যাই হোক, এই এপিসোডটা যখন দেখবে না সব জানতে পারবে। এরপর থেকে শার্ট ধোয়ার আগে কিন্তু ভালো করে দেখে তারপরে মনে মনে জানে এইসব হয়, কিছু বলে না। বললে তো আবার খাওয়াটা আবার একটু নুন বেশি হয়ে যাবে, লঙ্কা একটু বেশি হয়ে যাবে, তার জন্য বলে না এইসব। আর কুহেলিদি এমনি কেমন? ভীষণ, মানে আমার মানে দিনে 50 বার ফোন করতেই হবে। নিচে উপরে থাকি তাও 50 বার ফোন করব, এটা হয়েছে ওটা হয়েছে, মানে সব কিছু, মানে বাকি নেই আমাদের বলার। আচ্ছা, ও তো কলকাতার মেয়ে, ওর একদম ভাষাটা অন্যরকম, আর তুমি আসামের মেয়ে, তোমার ভাষাটা অন্যরকম। দুজনের কমিউনিকেশন গ্যাপ হয় না?
না, আমি আমার ভাষায় কথা বলি, কোহিলিদি ভাষায় কথা ও বলি। আচ্ছা, শিলচরে খাস সিলেটি ভাষায় ও কথা বলে। তাহলে এই সিলেটি আর ক্যালকেশিয়ান একটু দেখি কেমন কথা একটু শুনি। আচ্ছা ঠিক আছে। কিতা রাঞ্চো আইজ? আজকে ঝিঙে আলু পোস্ত, ডাল, মসুরির ডাল আর ভাজা বরবটি আলু, বাস। দাদা গেছেন নি অফিসে? গেছে। পকেট মারছনি? আজকে পাইনি কিছু। এ রাম, কিতা বলতা। ফাঁকা গেছে, ফাঁকা। এ রাম, সতর্ক হয়ে গেছে, বুঝেছো? আমিও মারতে পারছি না। সতর্ক হয়ে গেছে, বুঝেছো? পকেট চেক ওই, করে ওই, ওই, বুঝে গেছে। ওই। অসাধারণ, মানে একদা উঠে এলো যে দুজনের বেশ এই যে টুইস্ট, এবং তার পাশাপাশি বরের পকেট কিভাবে মারা যায় সেই টিপস কিন্তু উঠে এলো, আমরা দেখলাম। চলো, গল্প তো চলতেই থাকবে, তবে এবার তোমাদের নিয়ে যাই গেম রাউন্ডে। কোয়েলিদি, তোমাদের দুজনের বন্ডিং তো দেখলাম, একেবারে ক্রাইম পার্টনার থেকে শুরু করে বাস্তব জীবনেও তোমরা গলায় গলায় বন্ধুত্ব। এবার এই বন্ধুত্বের প্রমাণ দিতে হবে, তাই জন্য তোমাদের জন্য রয়েছে একটা সুন্দর গেম। গেমটা কি আগে বুঝিয়ে দিই। তোমাদের কাছে রয়েছে 4টি শসা। এই 4টে শসাকে তোমাদের ছাড়াতে হবে 1 মিনিট সময়ের মধ্যে। তোমাদের দুজনের সময় শুরু হচ্ছে। ইউর টাইম স্টার্টস নাও। ফাস্ট করো, সময় চলে যাচ্ছে, ফাস্ট করো। ফাস্ট করো। ডান। 30 সেকেন্ড হতে এখনো 10 সেকেন্ড বাকি ছিল, তার মধ্যেই সম্পূর্ণ করে ফেলেছে কুহেলিদি এবং তার বান্ধবী। কুহেলিদি, জেড ব্ল্যাকের তরফ থেকে তোমাদের এই আকর্ষণীয় উপহারটা। থ্যাংক ইউ। ওর বাবা কিন্তু খুব রাগী, হ্যাঁ, ওই গুণটা ও পেয়েছে। শুনলে দেবে। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। বিরতির পর ফিরে এলাম সুখী দম্পতি রাউন্ড নিয়ে। আমাদের দিদি দাদার সঙ্গে পরিচয় করাও। আমার হাজবেন্ড বিক্রমজি সরকার। নমস্কার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। দিদির সাথে এই যে 24টা বছর কেমন কাটলো? গল্প বলতে গেলে অনেক আছে, আমি একটু শর্ট করে বলছি। আমি বর্ন অ্যান্ড বট আপ, আমি আসামে। ওর সঙ্গে পরিচয় বলতে ওর সঙ্গে আগে কোনো পরিচয় ছিল না, কিন্তু বিয়ের আগে আমি একটা ইনসিডেন্ট বলছি। যে জিমে আমি যেতাম সেই জিমে ও একসময় যেত, বিশ্বনাথ ঘোষের মানিকতলার কাছে। আচ্ছা। ওই জিমে ও যেত, কিন্তু পরবর্তীকালে আমিও ওখানে যেতাম। তো এটা আমরা পরে যখন ওর সঙ্গে আমার যখন বিয়ের পর যখন হয় কথায় বের হয় আর কি এই জিনিসটা, মানে কোইন্সিডেন্টালি, তাই তো? এই যে 24 বছর ঘরণী হিসেবে দিদি কেমন? আমি বলবো আমার ও আসার পর আমি যা সাপোর্ট পেয়েছি, একটা ওয়াইফ হিসেবে যেটা সাপোর্ট দেওয়া উচিত সেটা পুরো আমি পেয়েছি। এটা বলতে আমার ইয়ে নেই কি, আমি কৃষ্ণ ভগবানকে খুব মানি, ওকে আমি পেয়েছি, আশীর্বাদ বলতে পারো। দুজনের কোনো মেমোরেবল মুহূর্ত বা যেটা ভোলা যায় না, এরকম কোনো মুহূর্ত রয়েছে 24 বছরের? আমি একটা ছোট্ট ঘটনা বলি। যেন ওর একটা কথা বলার অভ্যাস হচ্ছে, কিছু বলার সময় এ করে বলে, মানে এ মানেটা কি ওটা কিন্তু কেউ জানে না। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি ওটা বুঝে যাই। আচ্ছা। ও কোন মোমেন্টে ওই এটার কি মানে সেটা বুঝতে পারি। যেমন একদিন আমরা ফিরছিলাম কোথাও একটা জায়গা থেকে, তো ফেরার সময় ও আমাকে বলছে যে আমার সূর্য প্রণাম করার কথা একজন বলেছিলেন। তো একটা দোকান ক্রস করার পর আমাকে বলছে তুমি এটা করছো? আমি বললাম হ্যাঁ, সূর্য প্রণামটা আমি করছি। তখন মেয়ে বলছে না তুমি কেমন করে জানলে? বাবা তো এই কথাটা বলেনি যে তুমি সূর্য প্রণাম করছো কিনা। আমি বললাম না, আমি বাবার সাথে থাকতে থাকতে বুঝে গেছি যে বাবা কি বলতে চাইছে। তো এই জিনিসটা আমাদের হয়ে গেছে। কোনো সময় আমি হয়তো রেগে আছি কোনো কারণে, ও বুঝে যায় যে আমি কেন আমার মাথাটা গরম হয়ে আছে, কি কারণ সেটা বুঝতে পারে। 24 বছর তো কেটে গিয়েছে, অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়? দাদা কি মনে রাখে তোমার জন্মদিন? রাখে। কি করে সেদিনটা? কোনো সারপ্রাইজ থাকে? কিছু না কিছু থাকে, আচ্ছা। ছোট হলেও কিছু একটা থাকে। আমি ভীষণ অল্পতেই খুশি,
ওটাও জানে, আর সেটা সেটা সেই হিসাবেই চলে আর কি। আচ্ছা দিদি রাগান্বিত রূপ কি কখনো সামনে এসছে? এটা একটা বিশাল মানে ব্যাপার, আপনি একদম দুঃখীর পে হাত দান। তো যাই হোক, একটা জিনিস কি মানে ওর মানে আমার শ্বশুর বাড়ি থেকে এটা জানা আর কি, যে ও খুব রাগী, আর ওর বাবা কিন্তু খুব রাগী। হ্যাঁ, ওই গুণটা ও পেয়েছে। শুনলে দেবে। কিন্তু কিন্তু ওর রাগ কিভাবে আমি ইয়ে করে, ও সেটা ভালো বলতে পারবে আপনি যে মেল্ট করে দিতে পারেন। হ্যাঁ, আমি বুঝতে পারি যে ও কখন রাগে, আর ওকে রাগানো 1 সেকেন্ডের ব্যাপার। আমি একটা কথা বলবো, রেগে যাবে, এরকম আর কি। কিন্তু আমাদের মধ্যে সারাদিন খুনসুটি চলতে থাকে, কখনো তুই তাই হয়, কখনো ইয়ে হয়, কিন্তু আমরা জানি আর কি যে একটা সময় আসবে আমাদের আর মানে ওটা নিয়ে আর কোনো ইয়ে নেই, আর কোনো ঝগড়া কোনোদিন আমাদের মধ্যে কোনোদিন কোনো ঝগড়া হয়নি। গল্প তো চলতেই থাকবে, খুব ভালো লাগছে গল্প করতে। তবে এবার চলো তোমাদেরকে নিয়ে যাই গেম রাউন্ডে। দিদি তুমি বলছিলে দাদা সব দিক থেকে সাপোর্টিভ, সংসারে কতটা সাপোর্ট করে সেটা এবার কিন্তু দাদার দেখার পালা। দাদা কিন্তু সেক্ষেত্রে পরীক্ষা দেবে এবার। এখানে 4টে কুশন রয়েছে, 4টে কভার রয়েছে। দুজনে মিলেই 1 মিনিট সময়ের মধ্যে 4টে কুশনে 4টে কভার পরাবে, আর তার সঙ্গে তোমাদের জন্য 4টে গানের কলি রয়েছে এলোমেলো, সেই 4টে গানের কলি তোমাদেরকে বলতে হবে। চলো তোমাদের টাইম শুরু হচ্ছে, টাইম স্টার্টস নাও। মন আজ আমি চেয়েছে হারিয়ে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, শেষ হয় এই যদি পথ না, এই পথ যদি না শেষ হয়, রাত তোমার এই আমার, এই রাত তোমার আমার, বকুল শুনে কথা অলির হাসে। অলির কথা শুনে বকুল হাসে। অলির কথা শুনে। এই তো টাইমের আগেই কমপ্লিট। 1 মিনিট সময় দিয়েছিলাম, কিন্তু ঘড়ির কাঁটা বলছে 50 সেকেন্ডের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে দাদা দিদি দুজনেই। অর্থাৎ এই রাউন্ডে কিন্তু দুজনেই একেবারে সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে জিতে নিয়েছে এই নিউজ লাইভ বাংলার তরফ থেকে উপহারটা তোমাদের দুজনের জন্য। থ্যাংক ইউ। চুলোচুলি হয়? হ্যাঁ, সবকিছু হয়। ঝগড়াও হয়, তর্কতর্কিও হয়, ভালোবাসাও হয়, ঘোরাফেরা, এভরিথিং। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। আমরা আজকের পর্বের একেবারে শেষে চলে এসেছি। এবার চলে যাব কোয়েলিদির কাছে। প্রথমে শুরুতেই কোয়েলিদি, তুমি একটু যদি পরিচয় করিয়ে দাও। আমার ননদ, ওকে আমরা ঘরে সোনু করে ডাকি, ওর ভালো নাম অঙ্কিতা। আমার ছেলে ওর নাম রাজদীপ। হ্যালো। আমার হাজবেন্ডের সাথে তোমার হ্যাঁ, দাদার সাথে পরিচয় হয়েছে। হচ্ছে জিয়া, হাই। আমাদের ছোট সদস্য। আর ওই দিদি আমাদের উপরে থাকে, আমাদের গাইড বলতে পারো, আমাদের সবকিছু প্রবলেমের মানে সমস্যার সমাধান উনিই করেন। তার ধারে তো তোমার ক্রাইম পার্টনার বসে আছে। আর আমার মেয়ে তো আজকে বাইরে আছে, ওর নামটা? ওর নাম রাজশ্রী সরকার। আমি প্রথমেই বলবো যে পাশাপাশি একবার রায়বাগিনী ননদিনী আর বৌদি বসে রয়েছে, সম্পর্কটা কেমন ননদিনীর কাছে জানি। সম্পর্ক খুব ভালো, আজকের থেকে না, একদম বিয়ের থেকে খুব ভালো সম্পর্ক। আর আমি যবে থেকে গুয়াহাটিতে আছি, ইচ এন্ড এভরিথিং শেয়ার করা, একসাথে যাওয়া, ঘোরাফেরা, সবকিছু খুব ভালোভাবে হয়। তো আপদে বিপদে যা সঙ্গী বলে, বৌদি তো না, ঠিক আমার বড় দিদি বলতে পারো। চুলোচুলি হয়? হ্যাঁ, সবকিছু হয়। ঝগড়াও হয়, তর্কতর্কিও হয়, ভালোবাসাও হয়, ঘোরাফেরা, এভরিথিং। কোন জিনিসটা বৌদির সব থেকে বেশি ভালো লাগে? বৌদির হাতে রান্না আমার ফেভারিট। আমি আগে হোস্টেলে থাকতাম, তো ফোন করে আসলে বলে দিতাম যে বৌদি প্লিজ মাছের মুড়িঘণ্ট বানাবে বা মাছের কিছু বানাবে। মাছ আমার প্রিয়, তো বৌদি যেটা রান্না করে আমার মানে খেয়ে খুব ভালো লাগে। বাহ, খুব ভালো লাগলো। আমি একটু ওই যে আমাদের একদম খুদে পুচকি সদস্য, তার কাছে যাচ্ছি। কি বলবে আন্টি সম্পর্কে? আমার আন্টি ফেভারিট, আমাকে কোনো বকা দেয় না আর আমাকে চকলেট দেয়, আমাকে সবসময় আদর করে। ও, আন্টি কোনো বকা টকা দেয় না, ওই জন্য ফেভারিট না? মানে মার কাছে যখন বকা খাওয়া হয় তখন আন্টির কাছে এসে মনে হয় লুকোনো হয়, তাই না? হ্যাঁ, এবার বেরিয়ে গেছে বিষয়টা। পরীক্ষা খাতায় কম নম্বর পেলে আন্টি কিছু বলে না? মা বকা দেয় না? হ্যাঁ। বোন কেমন? অনেকটাই ছোট আপনার থেকে বয়সে যদিও বা। ছোট বোন কিরকম, কোনো আপদে বিপদে কি পাশে পান, বা বিভিন্ন ধরনের ক্ষেত্রে ওকে কতটা সাহায্য করেন, বা ওই বা কতটা আপনার সঙ্গে কোঅপারেট করেন? আমি এখানে 4 বছর হয়েছে আসছি,
মানে আমার সাথে খুবই ভালো, 5 মিনিট পর পর যাবে আসবে, মানে মানে দেখা দেখি না হলে ভালো লাগে না আর কি। দিনে 14 বার যাবে। কোন জিনিসটা সব থেকে ভালো লাগে? ওই সবসময় আমার সঙ্গে দিদি 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 বলে, এটাই। উনি তো ক্রাইম পার্টনার রয়েছেন বসে। ক্রাইম পার্টনারকে আর কি বলবো, সব থেকে পছন্দের বিষয় কি? ক্রাইম তো চলেই, তার পাশাপাশি কতটা সাপোর্টিভ। সাপোর্টিভ মানে সব পজিটিভ, মানে কোহলিদির কাছে মানে সব পজিটিভ জিনিসগুলো পাই, মানে কোনো কিছু আমি কিছু ভুল করলেও কোনোদিনও নেগেটিভ বলবে না, না এটা মানে একটা পজিটিভ ভাইব আসে। মানে মানে আমার তো বন্টন নাই, কিন্তু আমি ওনাকে মানে কোহলিদিকে নিজের একদম দিদির মতন মানে দেখি আর কি। বাহ, গল্প তো অনেক হলো, আমাদের গল্প আরো হবে। তবে এবার তোমাদেরকে নিয়ে যাব গেম রাউন্ডে। তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সুন্দর মজার গেম। প্রথমে শুনে নাও, বাজারের 10টা লিস্ট রয়েছে, সেখানে কোয়ান্টিটি রয়েছে এবং নামও রয়েছে। এই 10টা লিস্টের মধ্যে একবার শুনে 8টা বলতে হবে, এবং সেই 8টা 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারলেই তোমরা পেয়ে যাচ্ছ এভরিডের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। চলো প্রথমে শুনে নাও। ইলিশ মাছ 12 জোড়া, রাঙা আলু 5 কেজি, ঢেকি শাক 7 আটি, কুমড়ো 9 কেজি, সর্ষের তেল 13 প্যাকেট, শসা 22 জোড়া, মুগ ডাল 2 কেজি, সজনে ডাঁটা 700 গ্রাম, বাদাম 250 গ্রাম, আদা 200 গ্রাম। এবার তোমাদের সময় শুরু হচ্ছে। টাইম স্টার্টস নাও। রাঙা আলু 5 কেজি, ইলিশ মাছ 12 জোড়া, ঢেঁকি শাক 7 আটি, কুমড়ো 9 কেজি, সর্ষের তেল 13 প্যাকেট। সময় এগোচ্ছে, চলো 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 চলো। বাদাম 250 গ্রাম, আদা 250 গ্রাম, শসা 12টা। শসা 12টা। 5 সেকেন্ড সময় আছে আমাদের হাতে। কুমড়ো আমি বলেছি 9 কেজি। কত হলো কত হলো? সময় শেষ, আমি আর সময় দিতে পারলাম না। আমি 6টা উত্তর সঠিক পেয়েছি। 8টা উত্তর প্রেজেন্ট ছিল, সেখানে 6টা উত্তর সঠিক পেয়েছি, তাই আমি দিতে পারছি না কোনো গিফট এই রাউন্ডে। তবে এত সুন্দর করে সবাই কোঅপারেট করে খেলার জন্য তোমাদের জন্য থাকছে এই ক্লাপিংটা। সকলে একসাথে আনন্দ করো, খুব ভালো সময় কাটাও। কোহলিদি, আজ সারা দিনটা তোমার এবং তোমার পরিবারের সঙ্গে খুব ভালো কাটলো। হাসি ঠাট্টা মজা আনন্দ করে কাটালাম, বিভিন্ন গেম খেললাম আমরা। তবে এবার একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি আমরা আজকের পর্বের। নিউজ লাইভ বাংলার তরফ থেকে কোহলিদির জন্য রয়েছে এই সুন্দর স্যাচেটা। আমি পরিয়ে দিচ্ছি কোহলিদিকে। থ্যাংক ইউ। একটু ক্ল্যাপিং হবে। এছাড়াও রয়েছে একটা সুন্দর ক্রাউন নিউজ লাইভ বাংলার তরফ থেকে। থ্যাংক ইউ। আমাদের আজকের গিন্নিকে পরিয়ে দিলাম। এছাড়াও জেভিজের তরফ থেকে রয়েছে একটা সুন্দর কেক। সবাই একসাথে ধরো এবং কেকটা কাটো, এনজয় করো, আনন্দ করো, আজকে দিনটা উপভোগ করো। চলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নিউজ লাইভ। কাটো 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 কাটো, হাত ধরো, দুজনে হাত ধরো, কাটো, সবাই হাত ধরো, কাটো। আজকের পর্ব এখানেই শেষ। আবারও আসবো নতুন একটা পর্ব নিয়ে এবং সঙ্গে নিয়ে আসবো আরো একজন নতুন গিন্নিকে। দেখতে থাকুন নিউজ লাইভ বাংলা। আমি এখানে এসে অনেক কিছু পেয়েছি মা কামাখ্যার আশীর্বাদে। আমরা একটু মানে ইমোশনাল হয়ে যাচ্ছি আমি, কেন কি ওর বাবা কিন্তু খুব রাগী, হ্যাঁ ওই গুণটা ও পেয়েছে। শুনতে দেবে। চুলোচুলি হয়? হ্যাঁ, সবকিছু হয়, ঝগড়াও হয়, তর্কতর্কিও হয়, ভালোবাসাও হয়, ঘোরাফেরা, এভরিথিং। পকেট মারছেন? আজকে পাইনি কিছু। নাম কি তা বলতো? আমরা খুব কষ্ট করে স্ট্রাগল করে ওই 0 থেকে শুরু করেছি সংসারটা। आँखों पर कुछ ऐसे तुमने जुल्फ गिरा दी है, बेचारे से कुछ ख्वाबों की नींद उड़ा दी है। আজকের গিন্নি, আজকের গিন্নি। আজকের গিন্নির টেস্টি কেক স্পন্সর করেছে জেভিস।